আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংস ভুনা করে কিভাবে রান্না করতে হয় আর কিভাবে রান্না করলে একদম পারফেক্ট গরুর মাংস ভুনা করা যায়। তো প্রথমে আমি একটি বাটিতে নিয়েছি আদা বাটা, রসুন বাটা, শুকনো মরিচ বাটা। তারপর নিয়েছিলাম কিছু শুকনো গুঁড়ো মশলা, আর সেগুলো হলো গরম মশলা গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ ও হলুদ। তো এই সময় আমি এগুলো দিয়ে একটি পেস্ট বানিয়ে নিব, যাতে গরুর মাংসটা আগে কিছুক্ষণ মাখিয়ে রাখতে পারি সেজন্য। আর গরুর মাংস না, যে কোনো মাংস যদি আগে থেকে মশলা দিয়ে মাখিয়ে রাখা হয় তাহলে রান্নার পর খেতে অনেক মজাদার লাগে। তো আমি এখন এই মশলাগুলো সব একটি চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো শুকনো মরিচটা একটু বরফ ছিল, যেহেতু ফ্রিজে ছিল, তাই ওটা ভেঙে নিলাম। তারপর এর ভিতরে দিয়ে দেবো অল্প পরিমাণে সরিষার তেল, দিয়ে আবার ভালোভাবে এই মশলাটা মাখিয়ে নিব, একেবারে একটা পেস্ট বানিয়ে ফেলবো। তো ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে। এবার আমি 1 কেজি গরুর মাংস নিয়েছিলাম। এই মাংসের ভিতরে ওই পেস্টটা দিয়ে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে রেখে দিব প্রায় আধা ঘন্টার মতো। যতক্ষণ রাখা যায় রেস্টে তত বেশি মাংস খেতে মজাদার লাগে। তো আমার মাখানো হয়ে গিয়েছে, এবার আমি এটা রেখে দেব। আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। তারপরে একটি কড়াইতে সরিষার তেল দিয়ে দিয়েছি। তারপর লবঙ্গ, এলাচ ও দারচিনি আর তেজপাতা ফোড়ন দিলাম। তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচি। তো আমি এখানে বড় বড় কয়েকটি পেঁয়াজ ভালোভাবে কুচি করে চিকন চিকন করে ভাজি করে নিচ্ছি। যখন পেঁয়াজটা ভাজা ভালো হবে লালচে লালচে, তখন আমি এর ভিতরে ওই মাখিয়ে রাখা গোশটা দিয়ে দিব। আর পেঁয়াজ লালচে করে ভাজি করে নিলে মাংসটা খেতে অনেক মজাদার লাগে। তো লালচে হয়ে গিয়েছে, এবার আমি ওই মাখিয়ে রাখা মাংসটা এর ভেতরে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিব। মাংস যত ভালো কষানো হবে তত মজাদার লাগবে। তো এই জন্য আমি অনেকক্ষণ ফেলে কষাবো ওই মাংসটাকে। আর এই কষানোর সময়ও একটুও পানি দিব না এবং পরেও পানি দিব না। আমি এই মাংসটা পুরোটাই একেবারে ভুনা ভুনা করে রান্না করব। এজন্য কোনো প্রকার পানি ব্যবহার করব না। পরে যখন প্রেশার কুকারে দিয়ে এটা রান্না করব তখন অল্প পরিমাণে একটু পানি দিতে হবে, যেহেতু মশলার একটা রাখা পাত্র ছিল, ওই মশলার পানিটা দিলেই হবে। প্রেশার কুকারটা চুলোর উপরে দিয়ে দিয়েছি। এবার আমি কষানো মাংসটা এই প্রেশার কুকারের ভিতরে দিয়ে দিব, দিয়ে অল্প একটু পানি দিব, দিয়ে প্রেশার কুকারের মুখটা আটকে দেব। এই প্রেশার কুকারে দেওয়ার পর যেহেতু আগে থেকে কষানো হয়ে গিয়েছে মাংস, তাই 4 থেকে 5টা বাঁশি দিলেই নামিয়ে নিলে হবে। তারপর যে দমটা ওতে থাকে ওটা পুরোটাই মাংসে ঢুকতে দিতে হবে। তারপরে প্রেশার কুকারের মুখ খুললে ভালো লাগবে খেতে। তো আমি এখন নামিয়ে নিলাম। নামানোর পর এই যে একটি বাটিতে মাংসটা ঢেলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এতে কোনো প্রকারের ঝোল নেই, একেবারেই অল্প রয়েছে। আর এটা দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও অনেক মজাদার হয়েছিল। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আল্লাহ হাফেজ।